আরেকটি অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। তো বিগত ক্লাসে আমরা দল স্টার্টারের সাহায্যে কীভাবে একটা 3 ফেজ ইন্ডাকশন মোটর চালু করতে হয় সেটা শিখেছিলাম এবং এক্সপেরিমেন্ট করেছিলাম। আজ আমরা একটা সিঙ্গেল ফেজ ইন্ডাকশন মোটর চালু করে দেখব। আমরা জানি সিঙ্গেল ফেজ ইন্ডাকশন মোটর সেলফ স্টার্টেড হয় না। আমরা যখন সিঙ্গেল ফেজ মোটরে এসি পাওয়ার সাপ্লাই দিই তখন পজিটিভ অর্ধ সাইকেলের সময় যে ফ্লাক্স তৈরি হয়, নেগেটিভ অর্ধ সাইকেলের সময় সেই ফ্লাক্স কেটে যায়। ফাইনালি যে লব্ধি ফ্লাক্সটা হয় সেটা 0, যার কারণে সিঙ্গেল ফেজ ইন্ডাকশন মোটরের কোনো সেলফ স্টার্টিং হয় না। তো যার কারণে তাতে একটা ক্যাপাসিটর ব্যবহার করার প্রয়োজন হয়, যাতে করে ক্যাপাসিটর ব্যবহারের মাধ্যমে একটা ফেজ ডিফারেন্স তৈরি করা যায়। একটা সিঙ্গেল ফেজ মোটর তখন সেলফ স্টার্টেড হয়ে যায়। তো আজ আমরা দেখব কিভাবে একটা সিঙ্গেল ফেজ ইন্ডাকশন মোটর চালু করা যায়, সিঙ্গেল ফেজ মোটরের রোটেশন কিভাবে চেঞ্জ করতে হয় সেটা আমরা দেখে নেব। তো গাইজ, বেশি দেরি না করে আমরা কাজে যাই। ওকে প্রিয় শিক্ষার্থীরা, তোমরা ডিসপ্লেতে যে মোটরটি দেখতে পাচ্ছ এটা হচ্ছে একটা সিঙ্গেল ফেজ মোটর। আচ্ছা, আরেকটা যে ছবি দেখতে পাচ্ছ এটা হচ্ছে একটা সেন্ট্রিফিউগাল সুইচের। তাহলে আমরা একটু বেসিক আলোচনা করে নিই এক্সপিরিয়েন্স শুরুর আগে। সিঙ্গেল ফেজ ইন্ডাকশন মোটর এটা এসি ইন্ডাকশন মোটর, এসি পাওয়ার সোর্সের মাধ্যমে চলে। তো এই ইন্ডাকশন মোটরে মূলত দুইটা ওয়াইন্ডিং থাকে, একটাকে বলা হয় স্টার্টিং ওয়াইন্ডিং আর একটাকে বলা হয় রানিং ওয়াইন্ডিং। তো স্টার্টিং ওয়াইন্ডিং মোটর চলার শুরুতে চালু থাকে, একটা নির্দিষ্ট সময় পর স্টার্টিং ওয়াইন্ডিংয়ে পাওয়ার সাপ্লাই বন্ধ হয়ে যায় এবং রানিং ওয়াইন্ডিংয়ের সাহায্যে ইন্ডাকশন মোটর চলতে থাকে, সিঙ্গেল ফেজ ইন্ডাকশন মোটর চলতে থাকে। তো তারপরে সেন্ট্রিফিউগাল সুইচ একটা মেকানিক্যাল সুইচ। তো এই সুইচের কাজটা হলো মোটর যখন চালু হয়ে যায় এবং নির্দিষ্ট স্পিডে পৌঁছায় তখন সেন্ট্রিফিউগাল সুইচ মেন সোর্স থেকে স্টার্টিং কয়েলকে বিচ্ছিন্ন করে দেয়। তো এটা কিভাবে বিচ্ছিন্ন করে? তো একটা নির্দিষ্ট আরপিএমে মোটর পৌঁছানোর পরে সেন্ট্রিফিউগাল সুইচের মেকানিজম সেটাকে নিচের দিকে টেনে নেয়, তখন সেন্ট্রিফিউগাল সুইচটা ওপেন হয়ে যায়, দ্যাট মিনস বন্ধ হয়ে যায় এবং স্টার্টিং কয়েল সোর্স থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। তো এখন আমরা দেখি EKTS এর সাহায্যে আমরা এটার এক্সপেরিমেন্ট করে দেখব। তো শুরুতে আমাদেরকে যে কাজটা করতে হবে, বরাবরই আমাদেরকে লাইব্রেরি নিয়ে আসতে হবে। লাইব্রেরি নিয়ে এসে শুরুতে আমরা আমাদের প্রয়োজনীয় কম্পোনেন্টগুলো নিয়ে নিব। প্রথমে আমরা সিঙ্গেল ফেজ ইন্ডাকশন মোটর উইথ সেন্ট্রিফিউগাল সুইচ এটার এক্সপেরিমেন্ট করব। তো এটাকে নিলাম। তারপরে আমার যেটা প্রয়োজন হবে, আমার সিঙ্গেল ফেজ লাইন লাগবে, সিঙ্গেল ফেজ নিউট্রাল লাগবে, আমার একটা স্টার্ট বাটন লাগবে। স্টার্টিং প্রান্ত শর্ট করে দিব এবং ফিনিশিং প্রান্ত শর্ট করে দিব। এখন আমি দুই ওয়াইন্ডিংয়ের কমন প্রান্তের প্রথম প্রান্তের সংযোগ দিলাম, এখন দ্বিতীয় প্রান্ত নিউট্রালের সাথে সংযোগ দিলাম। এখন দেখি আমরা এটাকে চালু করে দেখি। ওকে, রানে গেলাম। রানে যাওয়ার পরে আমি স্টার্ট বাটন প্রেস করলাম। এই যে দেখা যাচ্ছে শুরুর দিকে চালু হয়ে একটা নির্দিষ্ট আরপিএমে পৌঁছানোর পর সেন্ট্রিফিউগাল সুইচ অটোমেটিকলি অফ হয়ে গেল এবং স্টার্টিং ওয়াইন্ডিং মেইন সোর্স থেকে বিচ্ছিন্ন হয়ে গেল। রানিং ওয়াইন্ডিংয়ের সাহায্যে মোটরটা চলতেছে। ওকে গাইজ, আমরা এই পর্যায়ে দেখে নিব রোটেশন কীভাবে চেঞ্জ করতে হয় সেটা এক্সপেরিমেন্ট করার জন্য যা যা জিনিস প্রয়োজন ছিল সেগুলো আমি নিয়ে নিয়েছি। একটা লাইন, একটা নিউট্রাল, একটা স্টার্ট বাটন এবং সেন্ট্রিফিউগাল সুইচ সমন্বয়ে তৈরি একটা সিঙ্গেল ফেজ ইন্ডাকশন মোটর। ওকে, আমরা এখন কানেকশন দিয়ে দেখব। কানেকশন দেওয়ার জন্য প্রথমে আমরা লাইন থেকে অন সুইচে কানেকশন নিয়ে আসলাম। তারপরে আমরা অন সুইচের অপর প্রান্ত রানিং ওয়াইন্ডিংয়ে সংযুক্ত করলাম এবং অপর প্রান্ত নিউট্রালের সাথে সংযুক্ত করলাম। এখন আমরা সেন্ট্রিফিউগাল সুইচের এক প্রান্ত, দ্যাট মিনস যে কানেকশনটা স্টার্টিং কয়েল থেকে আসছে সেই কানেকশনটাকে সেই প্রান্ত থেকে আমরা নিউট্রালের সাথে সংযোগ করে দিব এবং স্টার্টিং কয়েলের শেষ প্রান্ত আমরা লাইনের সাথে সংযোগ করে দিব। এখন আমাদের কানেকশন শেষ, এখন আমরা চেক করতে পারি। ওকে গাইস, আমরা রানে প্রেস করলাম। রানে প্রেস করার পরে আমরা এখন অন বাটনটা প্রেস করব। ওকে গাইস, দেখা যাচ্ছে মোটরটা আমাদের কাঙ্ক্ষিত সেই রিভার্স রোটেশনে ঘুরছে। এর আগে আমরা ফরওয়ার্ড রোটেশনে ঘুরিয়েছিলাম, এখন মোটরটা দেখতে পাচ্ছি আমরা রিভার্স রোটেশনে ঘুরছে। তার জন্য আমরা কি করেছিলাম গাইস, আমরা এই যে স্টার্টিং ওয়াইন্ডিংটাকে আমরা তার পোলারিটি চেঞ্জ করে দিয়েছিলাম। যেটা আমরা পজিটিভ প্রান্তে কানেকশন দেওয়ার কথা ছিল সেটা আমরা নেগেটিভ প্রান্তের সাথে কানেকশন দিলাম বা নিউট্রালের সাথে কানেকশন দিলাম। ওকে গাইস,
আমরা এই রোটেশন চেঞ্জ করার জন্য জাস্ট দুটো জায়গা চেঞ্জ করেছিলাম। সেটা হচ্ছে স্টার্টিং ওয়াইন্ডিংয়ের প্রথম প্রান্ত বা স্টার্টিং ওয়াইন্ডিংয়ের পজিটিভ প্রান্ত আমরা নিউট্রালের সাথে সংযোগ করেছিলাম, দ্বিতীয় প্রান্ত বা এন্ড প্রান্ত আমরা লাইনের সাথে সংযোগ করেছিলাম, যার কারণে এটা রোটেশনটা রিভার্স হয়ে গেল। এটা রিভার্সে ঘুরানোর আরেকটা পদ্ধতি আছে, সেটা নিয়ে আমরা আলোচনা করতে যাব। ওকে গাইস, এখন এই পর্যায়ে আমরা সেকেন্ড ওয়েতে কীভাবে একটা ইন্ডাকশন মোটরের রোটেশন চেঞ্জ করতে হয় সেটার এক্সপেরিমেন্ট করব। তার জন্য আমাদেরকে যে কাজটা করতে হবে, আমাদের রানিং ওয়াইন্ডিংয়ের প্রথম প্রান্ত বা স্টার্টিং প্রান্ত আমরা নিউট্রালের সাথে সংযোগ করব এবং এন্ড প্রান্ত বা শেষ প্রান্ত আমরা লাইনের সাথে সংযোগ করব। এখন আমরা যেটা স্টার্টিং ওয়াইন্ডিং, সেই স্টার্টিং ওয়াইন্ডিংটাকে আমরা ঠিক রেখে দিব, এটাকে লাইনের সাথে সংযোগ দিব প্রথম প্রান্ত, এবং দ্বিতীয় প্রান্ত বা এন্ড প্রান্ত সেটাকে আমরা নিউট্রালের সাথে সংযোগ দিব। এখন আমরা এক্সপেরিমেন্ট করে দেখি কি দাঁড়াচ্ছে। ওকে, রানে গেলাম, প্রেস করলাম, ওকে, আমাদের কাঙ্ক্ষিত কাজ হয়ে গেছে, রোটেশনটা রিভার্সলি ঘুরছে। ওকে গাইস, তাহলে বোঝা গেল যে দুইটা ওয়েতে আমরা সিঙ্গেল ফেজ ইন্ডাকশন মোটরের রোটেশনটাকে চেঞ্জ করতে পারে। প্রথম চেঞ্জটা ছিল আমাদের স্টার্টিং কয়েলের পজিশন চেঞ্জ করে দেওয়া, দ্বিতীয় ম্যাটারটা ছিল আমাদের স্টার্টিং কয়েলটাকে ঠিক রেখে রানিং কয়েল থেকে আমরা পজিশন চেঞ্জ করে দিয়েছি বা কানেকশনের পজিশন চেঞ্জ করে দিয়েছি। এখন আমাদের দেখা দরকার, যদি আমরা ভুল কানেকশন দিয়ে থাকি, যদি আমরা ভুল কানেকশন করি তাহলে কি দাঁড়ায়। এ পর্যায়ে আমরা একটা এক্সপেরিমেন্ট করে দেখি যে আমরা ভুল কানেকশন দিব, ভুল কানেকশন দিলে কি হয় সেটা আমাদের একটু দেখা দরকার। EKTS আমাদের ভুল কানেকশনটা ধরতে পারে কিনা দেখি আমরা। এখন আমরা দুই কয়েলের দুই প্রান্তই কমন করে নিলাম। এখন আমরা দুই কয়েলের প্রথম প্রান্ত নিউট্রালের সাথে সংযোগ দিব, এই যে নিউট্রালের সাথে সংযোগ দিলাম, এবং অপর প্রান্ত আমরা লাইনের সাথে সংযোগ দিব। এবার কাজ শেষ। আমরা এখন এক্সপেরিমেন্ট করব। রানে যাব, রানে যাওয়ার পর স্টার্ট বাটন প্রেস করব। এই যে এত বোকানো EKTS ঠিকই ধরে নিয়েছে যে আমরা রং কানেকশন দিয়েছি। এটাকে আমরা সঠিক কানেকশন দিলে পরে এই মোটরটা ঘুরবে। তাহলে সঠিক কানেকশনটা কি? ওকে, সঠিক কানেকশনটা হচ্ছে এই যে এখান থেকে আমরা এখানে কানেকশন দিব, নিউট্রাল থেকে আমরা এখানে কানেকশন দিব। ওকে, এবার রান, চালু হয়ে গেল। তাহলে গাইস, আশা করি তোমরা বুঝতে পেরেছো যে একটা সিঙ্গেল ফেজ সেন্ট্রিফিউগাল অপারেটেড ইন্ডাকশন মোটর কীভাবে চালু করতে হয়, কীভাবে এটার রোটেশন চেঞ্জ করতে হয় দুইটা ভিন্ন মেথড ব্যবহার করে। তো আশা করি তোমরা এই এক্সপেরিমেন্টটা নিজেরাই করে দেখবে এবং অনুধাবন করবে যে বাস্তবিকতে প্র্যাকটিক্যালি এভাবেই চেঞ্জ করা হয়। ওকে গাইস, ভালো থেকো তোমরা সবাই।